শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকলেও মার্চ ফর গাজা কর্মসূচি সহ কয়েকটি ভর্তি পরীক্ষা থাকায় চাপ পড়ে মেট্রো রেলে। যাত্রী চাপে বিশেষ করে উত্তরা থেকে মতিঝিলগামী রুটের স্টেশনগুলোতে হিমশিম অবস্থা তৈরি হয়। যাত্রীদের ওঠানামায় বেশি সময় লাগায় এ পথের প্রতিটি ট্রেনই কিছুটা দেরিতে ছেড়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অতিরিক্ত ভিড়ের কারণে জায়গা সংকুলান না হওয়ায় দুপুর 2টার দিকে শেওড়াপাড়া স্টেশনে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এরপর বেলা 3টার দিকে ফার্মগেট স্টেশনে একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে 3:30টার দিকে হঠাৎই পুরোপুরি থেমে যায় মেট্রো রেল চলাচল। বিজয় সরণি স্টেশনে মেট্রো রেলের স্বয়ংক্রিয় দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলা ও বন্ধ না হওয়ায় আধা ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো চলাচল বন্ধ থাকে। এ অবস্থায় পুরো রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ, আর টিকিট বিক্রি বন্ধ থাকে ঘণ্টাখানেক। ফলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে হয়। 1.5 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করতেছি। আমি আসছি বরিশাল থেকে, রাস্তা জামজটের জন্য মেট্রো রেলে যাবো উত্তরে। এখানে আসছি থেকে দেখি অনেক ভিড়, টিকিট দিচ্ছে না, সবাই দাঁড়াই আসছে। ওনারা কতক্ষণ পর বলতেছে ওনারা নাকি ট্রেনের যান্ত্রিক সমস্যা, এই কথা বলে আটকে রাখছে। দরজা খোলা ও বন্ধ হওয়ার স্বয়ংক্রিয় ব্যবস্থা সচল হলে বিকেল 4:10 থেকে ফের মেট্রো রেল চলাচল শুরু হয়। তবে শিডিউল বিপর্যয় চলতে থাকে সন্ধ্যা 6টা পর্যন্ত। গাড়ি সব আজকে বন্ধই প্রায়, এর জন্য এত সময় লাগতেছে। বলছে যাত্রী ছুটির জন্য বন্ধ, আর আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে। কতক্ষণ বলে ট্রেন নাই, আবার কতক্ষণ জ্যাম মানুষের, এই কারণে। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে অতিরিক্ত চাপের কারণে দিনভর মেট্রো রেলের স্বাভাবিক ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটে। এছাড়া স্টেশনের বের হওয়ার পথে একক যাত্রার টিকিট জমা দেওয়ার মেশিন বারবার হ্যাং হয়ে যাওয়ায় অনেক যাত্রীকে টিকিট জমা না দিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। ফাইজিদ সাদ, এখন, ঢাকা।